অভিবাসন আইন কার্যকরে ও বিতরণে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ এনে এবার নিউ ইয়র্ক সিটির স্যাংচুয়ারি নীতি ও মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে মামলা করল ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ব্রুকলিনের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা দায়ের করা হয়। মামলায় মেয়র ছাড়াও সিটি কাউন্সিলর, স্পিকার অ্যান্ড্রে অ্যাডামস ও এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিসকেও অভিযুক্ত করা হয়। মামলায় বলা হয়, নিউ ইয়র্ক সিটি বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন প্রয়োগে বাধা দিয়ে আসছে। 1989 সালে স্যাংচুয়ারি সিটির মর্যাদা পাওয়ার পর থেকে অভিবাসনে বাধা দেওয়া প্রবণতা বেড়েই চলেছে নিউ ইয়র্ক সিটিতে। এর আগে ফেব্রুয়ারিতে ইলিয়ন ও শিকাগো এবং জুনে লস অ্যাঞ্জেলেসের বিরুদ্ধেও একই ধরনের মামলা করছিল ট্রাম্প প্রশাসন। এ মামলার মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্যাংচুয়ারি সিটিগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি চাপ আরও স্পষ্ট হলো। এদিকে মেয়র অ্যাডামসের সাথে ট্রাম্প প্রশাসনের যে ঐক্যের সম্পর্ক ছিল, এ মামলায় প্রেসিডেন্ট ট্রাম্প ও মেয়র অ্যাডামসের সেই সম্পর্কের টানপোড়েন প্রকাশ্যে এলো। Now New York is releasing hundreds of criminals every week, right straight from the precincts. We got to go find them. So we know we have a problem in New York City, and that's why President Trump wants to prioritize sanctuary cities. We know they're releasing public safety threats every day. We don't have that problem in Florida. We don't have that problem in Texas. So those resources can certainly be redeployed. I've talked to Kristi Noem about it. We're going to flood the zone in sanctuary cities. President Trump made it a priority. It's the right thing to do. With our limited resources right now, we need to concentrate on the worst first, like we've done since day one. We can continue that, especially in sanctuary cities where we got no assistance.